नमस्कार আমি টুসি আপনারা দেখছেন টুসি হ্যান্ডিক্রাফটসের একটা এপিসোড। আজকে আমি পুঁতির ব্যাগ সংক্রান্ত আরো কিছু তথ্য দেওয়ার জন্য এসেছি। বাজারে গোল ব্যাগের চাহিদা অনেক বেশি আছে, সেই তুলনায় যোগান কিন্তু অনেক কম। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পুঁতির চৌকো ব্যাগ বানানো হয়, আর কিছু কিছু ক্ষেত্রে বটুয়া ব্যাগ, রাউন্ড শেপের ব্যাগ খুব কম বানানো হয়। ব্যাগগুলো খুব সুন্দর দেখতেও হয়, যেহেতু কম থাকে লোকজনের দৃষ্টি অনেক বেশি আকর্ষণ করে। পুঁতির ব্যাগ একটা নিয়মে চলে, সেটা চৌকো ব্যাগের ক্ষেত্রেও নিয়ম প্রয়োগ করতে হয়, আর রাউন্ড শেপের ব্যাগের ক্ষেত্রেও নিয়ম প্রয়োগ করতে হয়। রাউন্ড শেপ ব্যাগের ক্ষেত্রে নিয়মগুলো হলো, এই প্রথম রাউন্ডটা একটা ছোট হবে, তারপর আস্তে আস্তে রাউন্ডগুলো বড় হতে থাকে। শুধুমাত্র চারের ফুল দিয়ে তৈরি করে গেলে রাউন্ডগুলোকে বাড়ানো যায় না, এখানে নিয়ম প্রয়োগ করতেই হয়। একটা একটা করে রোতে একটা একটা নিয়ম প্রয়োগ হয়। এখানে আমি পাতাটা তৈরি করে নিয়েছি, যথেষ্ট রাউন্ডটা বড় হয়ে গেছে। এবার আমি এখানে 6 ফুল তৈরি করেছি। এরপর রাউন্ডটা বাড়াতে গেলে এখানে 1 কমন 4 ফুল দিয়ে বাড়াতে হবে, তারপর 1 কমন 5 ফুল দিয়ে বাড়াতে হবে, তারপর 2 কমন 6 ফুল, মানে এভাবে রাউন্ডগুলো বাড়তে থাকে, অসুবিধা হয় না। এবার জোড়ার ক্ষেত্রে আসি। আমি এই ব্যাগটা 1 কমন 4 ফুল দিয়ে জুড়েছি। এখানে একটু লাইটের জন্য হয়তো অসুবিধা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, 1 কমন 4 ফুল দিয়ে জোড়া রয়েছে। এবার এখানে স্পেস কিন্তু খুব বেশি থাকে না, যেহেতু এটা ডিমান্ডেবল আর এটা কাস্টমাইজ ব্যাগ, তাই আমি এটা ইচ্ছা করলেই আমি অনেক কিছু করতে পারছি না। আপনাদের পছন্দ মতো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন। এই সাইডের যে অংশটা রয়েছে, এটা 1 কমন 4 ফুল একটা রো করা রয়েছে, 4 পরপর 3টে রো বানিয়ে নিতে পারবেন। পরপর 3টে রো বানিয়ে নিলেই এখানে স্পেসটা অনেকটা বেড়ে যাবে, আর ব্যাগটা ব্যবহারেরও অনেক সুবিধা হবে। রাউন্ড শেপের নিয়ম অনুযায়ী রাউন্ডটা বেড়ে যাচ্ছে, বারবার নিয়ম প্রয়োগ করতে হচ্ছে, তাই হয়তো আপনাদের মনে হচ্ছে এই জায়গায় হয়তো অন্য নিয়ম প্রয়োগ হবে। না, এই জায়গায় যেহেতু একই থাকে, মাপটা তো একই আছে, তাই 4 ফুল যেভাবে জুড়েছেন রোটা শুধু বাড়িয়ে নেবেন, নিয়ম একই থাকবে। সেক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন নেই। আমার হ্যান্ডেলটা আপনারা পুঁতি দিয়েও জুড়ে দিতে পারবেন, হ্যান্ডেলটা চেন দিয়েও তৈরি করে দিতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরো যদি এই সংক্রান্ত কিছু জানার থাকে কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে নতুন আরো একটা ভিডিও নিয়ে। নমস্কার, আমি টুসি। আপনারা দেখছেন টুসি হ্যান্ডিক্রাফটসের একটা এপিসোড। আজকে আমি পুঁতির ব্যাগ সংক্রান্ত আরো কিছু তথ্য দেওয়ার জন্য এসেছি। বাজারে গোল ব্যাগের চাহিদা অনেক বেশি আছে, সেই তুলনায় যোগান কিন্তু অনেক কম। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পুঁতির চৌকো ব্যাগ বানানো হয়, আর কিছু কিছু ক্ষেত্রে বটুয়া ব্যাগ, রাউন্ড শেপের ব্যাগ খুব কম বানানো হয়। ব্যাগগুলো খুব সুন্দর দেখতেও হয়, যেহেতু কম থাকে লোকজনের দৃষ্টি অনেক বেশি আকর্ষণ করে। পুঁতির ব্যাগ একটা নিয়মে চলে, সেটা চৌকো ব্যাগের ক্ষেত্রেও নিয়ম প্রয়োগ করতে হয়, আর রাউন্ড শেপের ব্যাগের ক্ষেত্রেও নিয়ম প্রয়োগ করতে হয়। রাউন্ড শেপ ব্যাগের ক্ষেত্রে নিয়মগুলো হলো, এই প্রথম রাউন্ডটা একটা ছোট হবে, তারপর আস্তে আস্তে রাউন্ডগুলো বড় হতে থাকে। শুধুমাত্র 4 ফুল দিয়ে তৈরি করে গেলে রাউন্ডগুলোকে বাড়ানো যায় না, এখানে নিয়ম প্রয়োগ করতেই হয়। একটা একটা করে রোতে একটা একটা নিয়ম প্রয়োগ হয়। এখানে আমি পাতাটা তৈরি করে নিয়েছি, যথেষ্ট রাউন্ডটা বড় হয়ে গেছে। এবার আমি এখানে 6 ফুল তৈরি করেছি। এরপর রাউন্ডটা বাড়াতে গেলে এখানে 1 কমন 4 ফুল দিয়ে বাড়াতে হবে, তারপর 1 কমন 5 ফুল দিয়ে বাড়াতে হবে, তারপর 2 কমন 6 ফুল, মানে এভাবে রাউন্ডগুলো বাড়তে থাকে, অসুবিধা হয় না। এবার জোড়ার ক্ষেত্রে আসি। আমি এই ব্যাগটা 1 কমন 4 ফুল দিয়ে জুড়েছি। এখানে একটু লাইটের জন্য হয়তো অসুবিধা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, 1 কমন 4 ফুল দিয়ে জোড়া রয়েছে। এবার এখানে স্পেস কিন্তু খুব বেশি থাকে না, যেহেতু এটা ডিমান্ডেবল আর এটা কাস্টমাইজ ব্যাগ, তাই আমি এটা ইচ্ছা করলেই
আমি অনেক কিছু করতে পারছি না। আপনাদের পছন্দ মতো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন। এই সাইডের যে অংশটা রয়েছে এটা 1 কমন 4-এর ফুল, একটা রো করা রয়েছে 4-এর, পরপর 3টে রো বানিয়ে নিতে পারবেন। পরপর 3টে রো বানিয়ে নিলেই এখানে স্পেসটা অনেকটা বেড়ে যাবে আর ব্যাগটা ব্যবহারেরও অনেক সুবিধা হবে। রাউন্ড শেপের নিয়ম অনুযায়ী রাউন্ডটা বেড়ে যাচ্ছে, বারবার নিয়ম প্রয়োগ করতে হচ্ছে, তাই হয়তো আপনাদের মনে হচ্ছে এই জায়গায় হয়তো অন্য নিয়ম প্রয়োগ হবে। না, এই জায়গায় যেহেতু একই থাকে, মাপটা তো একই আছে, তাই 4-এর ফুল যেভাবে জুড়েছেন রোটা শুধু বাড়িয়ে নেবেন, নিয়ম একই থাকবে। সেক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন নেই। আমার হ্যান্ডেলটা আপনারা পুঁতি দিয়েও জুড়ে দিতে পারবেন, হ্যান্ডেলটা চেন দিয়েও তৈরি করে দিতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরও যদি এই সংক্রান্ত কিছু জানার থাকে কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা ভিডিও নিয়ে।